তোমার ফোনটা এদিকে রেখো, এদিকে রেখো। হ্যাঁ, অবশ্য তোমার তো মুভ করতে থাকতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম, দিস ইজ আয়েশা আক্তার তৌশিক ফ্রম নেভার টু এক্সট্রা। চলে আসলাম লাইভে, সবাই ঝটপট জয়েন করে ফেলো এবং জানিয়ে দিও ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি। অলরেডি ক্যাপশনে বুঝে যাচ্ছে যে আই এম লাইভ with Purity the hijab store. আজকে ফার্স্ট লাইভ সেশন আফটার ঈদ, সো ঝটপট জয়েন করে ফেলবা এন্ড অবশ্যই জানাই দিবা সবকিছু ঠিক আছে নাকি। আমি কিন্তু ডেটা কানেকশনে লাইভে আছি, ইনশাআল্লাহ আগামীকাল লকডাউন মনে হয় খুলে যাচ্ছে, দেন আমরা এখানে ইন্টারনেট প্লেস করে ফেলবো আলহামদুলিল্লাহ। মানে জাস্ট সবকিছু যদি হয়ে যায়, আমি ওইটা নিয়ে অনেক বেশি টেনশনে আছি। পিওরিটি the হিজাব স্টোরের যারা আমাকে দেখছেন হয়তো অনেক দিন ধরে অনেক ফ্রাস্ট্রেশনে ভুগছেন, বিকজ একটু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম আমরা, বাট কোনো সমস্যা নেই। আপুরও শরীরটা ভালো না, নুসরাত আপুর শরীরটাও ভালো না, সো তাই আপু হয়তো রেগুলার লাইফটাও আসতে পারতেছে না। আমারও এক্সামের উপর এক্সাম চলেই যাইতেছে ভাই, আমি আর কি বলবো আমি জানি না, আমি লাইফের উপরে গিভ আপ করে দিতেছি। সো বেসিক্যালি আজকে থেকে ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আজকের লাইভ থেকে শুরু করে সবাই আমরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছি, ঠিক আছে। হাই আপু, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ডিয়ার লালিন খান কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি হাই এবং কেমন আছে লিখতেছো। এবং পিওরিটি দ্য হিজাব স্টোরের যারা দেখছেন, এখানে আমি কিন্তু দুইটা ডিভাইসে লাইভে চলে আসছি। সো বেসিক্যালি আজকে আমাদের একেবারে নতুন যেই ডিজাইনসগুলো আছে সেই ডিজাইনসগুলো আমি চট করে করে দেখাবো। এত সুন্দর সুন্দর, আমি কোনোটারই রেঞ্জ, কোনোটার এক্সাক্ট প্রাইস আমরা বলবো না, জাস্ট রেঞ্জ বলতে দেবে 3500 থেকে শুরু করে একেবারে 7000 পর্যন্ত আছে, এক একটা এক এক রকম প্রাইসের। সো যেটাই ভালো লাগবে, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট টেক আ স্ক্রিনশট আর ইনবক্স অন পিওরিটি দ্য হিজাব স্টোর, ঠিক আছে। হে আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। ডিয়ার কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পিওরিটির কোনো কমেন্ট পাচ্ছি না কেন? পিওরিটির অ্যারাউন্ড 50 মানুষজন জয়েন করে ফেলছে, এখানে তো নেভার টেক্সটে সবার কমেন্ট পাচ্ছি, বাট পিওরিটির মানুষজন জয়েন করে ফেলছে কেন বুঝতেছি না, কেন কমেন্ট আমাকে তো জানাতে হবে ভিডিও কোয়ালিটি ঠিক আছে নাকি না। আর এটা কিন্তু আমি একদম আমার নতুন ফোনে লাইভে আসছি, আমি জানিও না এটার ভিডিও কোয়ালিটি কিরকম থাকে, বাট ভালোই লাগতেছে, নট ব্যাড, সুন্দরই লাগতেছে। আপু তুমি কিসে পড়ো? আপু আমি আইউবিতে পড়ছি, ইন এখন কারেন্ট মেজর ইজ মার্কেটিং। সো এনিওয়েজ গাইজ, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট আবায়া। আমাদের মাস্টার্ড এবং ব্ল্যাক টোনে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর আবায়াস দেখছি, শেষ নাই। সো এটা একদম সুন্দর একটা নতুন ডিজাইন, যেটা মাস্টার্ড এন্ড ব্ল্যাক টোন কিন্তু অনেকই ডিমান্ডিং একটা কালার কম্বিনেশন। সো ওইটার কথা মাথায় চিন্তা করেই কিন্তু নুসরাত আপু এই ডিজাইনটা বের করছে, যেখানে মাস্টার্ড এন্ড ব্ল্যাক টোন সামহাও আমার মনে হয় যে কোনো কমপ্লেকশনের মানুষজনকে এত সুন্দর লাগে, এত সুন্দর করে ফুটে উঠে, দেখতেও ভালো লাগে। সো ওই জিনিসগুলো বেস করে আপু দেখো এখানে সুন্দর করে আবায়াটাতে একেবারে ব্ল্যাক বিডস এবং ব্ল্যাক পার্লস দিয়ে অ্যাটাচ করে, এবং এই জায়গাটাতে আবায়ার এই পোর্শনটাতে আপু ফ্রিলস দিয়ে দিছে, which is like really good। আমরা দেখি ব্যাক পোর্শনেও হালকা করে কাজ করা আছে, আমি দেখতে পারতেছি। সো এটা ইটস ভেরি নাইস। ব্ল্যাক পোর্শনটাতেও তোমরা দেখতে পারবা যে ফ্রিঞ্জ কিন্তু দেওয়া আছে। আমি সবসময় আবায়া যেগুলো ফ্রিঞ্জ কাটে থাকে, ফ্রিঞ্জে থাকে, আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ থাকে। হাই আপু, হাই। হাই শারমিন আহমেদ। ইতি রহমান লিখেছে হ্যালো, হাই। মিম ইসলাম সে লাইভ ইজ অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ বেসিক্যালি দ্য বিউটিফুল আবায়া। কোনোটারই ভাই প্রাইস আমাকে জিজ্ঞাসা করবা না, যেটাই ভালো লাগে স্ক্রিনশটে পিওরিটি দ্য হিজাব স্টোর ইনবক্স করে ফেলা। আচ্ছা, সবাই একটু ক্লামসিও হয়ে যায়, আবার বলতে পারো যে সবাই একটু মানে একটু বিরক্ত হয় যে প্রাইস কেন মেনশন করি না। আমি একটু বলে দিই প্রাইসটা কেন মেনশন করি না, কারণ এগুলা সব হচ্ছে পিওরিটি দ্য হিজাব স্টোরের ডিজাইন করা, মানে নিজেরা প্রত্যেকটা জিনিস রাত জেগে জেগে ডিজাইন করে বানানো জিনিস। তো কিছু কিছু পেজ থাকে যারা অনেক অনেক বিজনেস করে, কিন্তু কোনোটাই নিজেদের ঘিলো ইউজ করে বিজনেস করে না। তারা কি করে, এই যে পিওরিটির একটা ডিজাইন দেখলো না, এই ডিজাইনটা একেবারে স্ট্রেট কপি করে দিবে, একেবারে স্ট্রেট, অ্যান্ড প্রাইসটা জেনে কি করবে, প্রাইসটা জানার পরে ওরা 50 টাকা হলেও এটা লেস করার ট্রাই করবে, জাস্ট টু গ্র্যাব পিওরিটিজ অডিয়েন্স, উইচ আই হেট। দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই আমি পার্সোনালি প্রেফার করি যেগুলো ডিজাইনার হাউস, নট অনলি পিওরিটি, আমি সবসময় ডিজাইনার্স দিনে যাদের সাথে কাজ করি কোনোটা প্রাইসে আমি ডিসক্লোজ করি না, কিন্তু যেগুলো কমার্শিয়াল বেসের থাকে সেগুলো আমরা ডিসক্লোজ করে দিই অনেক ইজি। লুকিং সুইট আপু, ঠিক আছে সাউন্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত ম্যাম মানে ব্লাস্ট, আসলেও ব্লাস্টই, ও একেবারেই ব্লাস্ট। এই কালারে ভাল লাগে না আপনাকে, লি ইজা লেখছে। এটা আমি কখনোই বিলিভ করতে পারবো না, কারণ আমাকে
মানে মানুষজন অনেক কমপ্লিমেন্ট করছে যখন আমি মাস্টার্ড কালার পরছি। আমি আগে নিজে মাস্টার্ড কালারটা যে আমাকে এত সুন্দর লাগে আমি জানতাম না। একদিন একটা জামা পরছিলাম আর একটা খুব ফেভারিট একটা পেজের, তখন থেকে আমি বুঝতে পারছি যে মাস্টার্ড কালার আমাকে অনেক বেশি ভালো লাগে। ইউ লুক লাইক আ ডল। থ্যাংক ইউ সো মাচ আফ্রিদা। আর প্লিজ লাইভটা শেয়ার করে দিবা, বিকজ আমি কিন্তু অনেক দিন পরে লাইভে আসছি, অনেক দিন পরে। সো গাইস, এইটা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে না, আমরা পিকচার অলরেডি এটা তুলে ফেলছি, সো কোনো সমস্যা নেই। যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবা, ইনবক্স করে ফেলবা পিওরিটি দ্য হিজাব স্টোরি উইথ ইয়ার নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। লেটস গো টু দ্য সেকেন্ড ওয়ান। আমি কয়েকটা পরে আসবো আর একটু চট করবো, বিকজ সব পরে দেখাবো। কয়েকটা হাতে নিয়ে দেখাই দিব আমি জাস্ট লাস্টের গুলোতে, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান। এখন যেটা করবো একটু পিঙ্কিশ টোনের, সেম টাইপের গুলো আগে দিও। এটা হচ্ছে আমাদের নেক্সট আবায়াটা, হুইচ ইজ রিয়েলি নাইস। আমি একেবারে ঝামেলা মানে এড়ানোর জন্য একটা ব্ল্যাক টি শার্ট পরছি, একটা ব্ল্যাক প্যান্ট পরে ফেলছি। দ্যাটস ইট। তোমরা কিন্তু চাইলে ইনার আমাদের থেকে নিতে পারো, টি শার্ট আর জিন্স পরতে হবে না, মানে তোমরা তোমাদের মতো করে নিতে পারো। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার্স। এটা অনেক সুন্দর একটা পিচি মিষ্টি পিঙ্ক, মানে ইটস পারফেক্ট। আই লাভ দিস, such a happy beautiful color, তাই না? শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ আফ্রিদা আপু। তুমি সবসময় লাইভে থাকো, কখনো সামনাসামনি দেখা হবে না কিনা জানি না, বাট থাকে না যে রেগুলার ভিউয়ার্স গুলো আমার কিন্তু চোখে পড়ে। আমি কিন্তু এত মানে না, আমি কিন্তু যারা রেগুলারলি কমেন্ট করে সাথে সবাইকেই আমি মোটামুটি চিনি। লাইভ এখন এত কম করো, আজকে দেখে অবাক হয়ে গেলাম। আমি থার্সডেতে না সরি সানডেতে লাইভ করছি, আমার পেজ থেকে মনে হয় 20 days পরে, লিটারালি 20 days-ও হবে। আমি ঈদের পরে মানে সানডেতে আমার ফার্স্ট লাইভ ছিল, আর মাঝখানে আমি স্বপ্ন আধা ঘন্টা লাগে দেখে আমি করে ফেলছি। আমার এক্সাম আর অ্যাসাইনমেন্টের প্রেশারে আমি জানি না আমি কিভাবে আমি সার্ভাইভ করবো, আমি খালি কিছুই বুঝতেছি না। জাস্ট আর ভালো লাগে না আমার যে কবে ইউনিভার্সিটি শেষ হবে, আমি জাস্ট টায়ার্ড। হ্যালো আপু, হাই নাজরিন আক্তার, গুড। ও নো, অনেক নাইস লাগছে, ভালো তো। লুকিং গুড কালার, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সব কালারে মানায়। জাজমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট আবায়া কালার্স, আমার খুব পছন্দ। আপু এই কালারটাতে যা আনে প্রত্যেকটা আমার পার্সোনালি এত পছন্দ হয়। এই কালারের মধ্যে যা ডিজাইন করা প্রত্যেকটা অনেক সুন্দর। এখানে জাস্ট পাইপ করে দিয়ে স্ট্রাইপ করে প্যাটার্ন করে দিয়েছে, ঠিক আছে? অ্যান্ড পুরোটা খুবই সিম্পল কাইন্ড, মানে ব্যাক সাইডেও তোমরা দেখতে পারবো অনেক সুন্দর করে, মানে থাকে কিছু লাইট ওয়েট আবায়াস। পিওরিটি দ্য হিজাব স্টোরের আবায়া পরে মনে হয় যে কিসের হিজাবি কিসের নন হিজাবি। এই আবায়াগুলো আমার মতো নন হিজাবির এত সুন্দর, আমাদের কিন্তু কেইভও আছে, বাট তুমি জাস্ট দেখো হাউ বিউটিফুল অ্যান্ড হাউ ডিসেন্ট ইট লুকস। আমার খুব ভালো লাগে। Purity the hijab store is the only place that made me believe that non-hijabis also can wear abayas and like they can look like really good, ঠিক আছে? সো চলো আমরা এটার একটা ছবি তুলে ফেলবো, ঠিক আছে? পোর্ট্রেট তুলে, হ্যাঁ, তিনটা নরমালি তুলে দেন পোর্ট্রেটে তুলবা, এটা ভিডিও লাগবে না। কালো হয়ে যায় পোর্ট্রেটে। চেক দিয়ে নেই, কারণ ছবি তোমরা তো যাতেই লাইভে দেখাই আপু রিয়েল পিকচার আছে, তাই রিয়েল পিকচার লাইভের টাইমে তুলে ফেলি। রিয়েল পিকচার আপু, রিয়েল পিকচার আছে। আচ্ছা, এটাকে আরেকটু দূর থেকে তোলা যায়? আমাকে না তাও শর্টই লাগতেছে। নুসরাত আপু একটু, আচ্ছা এটা নিচের থেকে বৈশা তুলবা কষ্ট করে। নুসরাত আপু অলওয়েজ নিচের থেকে তুলে, কিন্তু আমার ডাবল চিন আসতেছে না একটু। আচ্ছা, মিলাই ঝুলাই তুলবো না, প্যারা নাই। একটু আমার ফেসে পরেরটাতে ট্যাপ করে নিও, হ্যাঁ আপু। লেন্সের সাইজটা কত সাইজের? হোয়াট? ও ইয়োর আইস ক্রিস্টিয়ার কাঙ্গানার আইজের মতো লাগতেছে পুরো। আমি দিস ইজ দ্য সেকেন্ড লেন্স যেটা আমার বড়,
অ্যান্ড আমি বড় লেন্স আমার ফ্রেন্ডরা পড়লে কেন জানি আমাকে পড়তেই দেয় না, মানে আমার খুব ভালো লাগে বড় লেন্স পড়লে, আই লাইক ইট। ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। পিচ কালারগুলো অ্যাকচুয়ালি অনেক প্রিটি হয় পিওরিটি দ্য হিজাব স্টোর, অ্যাকচুয়ালি অনেক জোস অ্যাকচুয়ালি। লাস্ট সাইজ কত আপু? লাস্ট সাইজ হচ্ছে তোমার বডি তো ফ্রি সাইজ আপু, বাট লেন্থ মনে হয় 50। লেন্থ এখন যেটা তোমার লাগে সেটা বানাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আগে আমাদের 3টা ইউনিভার্সাল লেন্থ থাকতো, পিওরিটির মানুষরা অলরেডি জানে, বাট এখন আমাদের কোনো ঝামেলা নেই, এখন আমরা সবার ওয়াইজি লেন্থ বানাইতে পারি। সো এটা যদি ভালো লাগে গাইস, ডু টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স অন পিওরিটি দ্য হিজাব স্টোর উইথ ইয়োর নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। আমরা নেক্সট এটাতে চলে যাচ্ছি। এক একটা জাস্ট মার্ভেলাস। এই লেন্স কেন পড়ছে? নবনীয় এমন করে, নব শাট আপ, আই লুক গুড, আই লুক গুড। আচ্ছা, এটার আমরা যেটা করেছি অনেকগুলো কালার প্যাটার্ন রেখেছি, অনেক সুন্দর, ইটস ভেরি নাইস। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার্স। ওয়াও, অ্যামেজিং। এই কালারটা কি সুন্দর লাগতেছে, এটা রোজি কালার, রোজি ম্যাজেন্টা, তাই না? রোজি একটা কালার, ইটস সো বিউটিফুল। রোসালামো, এই ফ্যাব্রিকটা তো আগে ছিল না। এটা অনেক সুন্দর। লেন্স শেড, লেন্স হচ্ছে শেডের নাম ভুলে গেছি, বাট পেজের নাম হচ্ছে হার্স, HERS। ওয়াও, দিস ইজ সাচ আ বিউটিফুল কালার, অনেক সুন্দর। সেম ডিজাইনটাই, জাস্ট আমরা একটা ডিফারেন্ট রোজি ম্যাজেন্টা বা রোজি একটা কালারে রাখছে। ইটস সো নাইস, ইট লুকস রিয়েলি ক্লাসিক, তাই না? অনেক ভালো লাগে। নো ইউ ডোন্ট। নব, মায়ের খাবা আপু, এই লেন্স শেডটা তোমাকে এত বেশি সুন্দর লেগেছে, তুমি যখন এই শেডটা পরো সবাই পাগল করে ফেলে এই শেডের জন্য। থ্যাংক ইউ আপু। আপু তুমি আমার কমেন্টস পড়ো না, তোমাকে আমার এত ভালো লাগে। তামান্না সায়দা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা নিউ, ইয়েস, এই কালারটা কিন্তু নিউ, এই কালারটা আগে কখনো আসে নাই, আমি দেখি নাই। আমি যতদিন পিওরিটি, তো এখন অনেকদিনই হয়ে যেতেছে। আচ্ছা, আমার পিওরিটি কি 1 বছর হইতেছে? তাহলে আমি আমার পিওরিটিতে আমার বার্থডে করবো, ঠিক আছে? নুসরাত একটা বার্থডে করো আমার, ঠিক আছে? যদি 1 ইয়ার হয়ে থাকে আর কি। হ্যাঁ, ফেক বার্থডে। যদিও আমার বার্থডে নুসরাত এত এত বড় একটা কেক পাঠাইছে, which was like, মানে আমি এবার বার্থডে অনেক কেক পাইছি, বাট আই লাভড হার কেক। সো আরেকটা উসিলা খুঁজতেছি খালি ওই কেক পাওয়ার। ইউ লুক লাইক আ স্ন্যাপচ্যাট ফিল্টার উইথ দিস লেন্স। ওই যে আইস গুলো বড় করে দেয়, এগুলো দিস আর অ্যাকচুয়ালি রিয়েলি গুড ফর ওই যে কসপ্লে টাইপের মেকআপ করে না, ওগুলোতে ভালোই লাগে, নট ব্যাড। আপু তোমাকে অনেক প্রিটি লাগে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, লেন্স নিয়ে যারা জিজ্ঞাসা করতেছো, হার্সের ওনার মেবি আমার লাইভ অলরেডি দেখতেছো, ও তোমাকে কমেন্ট করে দেবে। আমি কয়বার বলবো বলো? সো এইটা হচ্ছে বেসিক্যালি দ্য রোজি টোন। আমরা এটা একটা সুন্দর কুটু পিকচার তুলে ফেলি। এগুলার অলরেডি ডিজাইনটা তোমরা বুঝে গিয়েছো, কপার অ্যান্ড মেরুন মিক্স করে জাস্ট কম্বাইন করে পরা আছে, অনেক 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 সুন্দর। ডাবল চেক দিয়া নেই, যে ঝামেলা, মাথাটা কই আমার। এটাতেই শুধু একটু। আচ্ছা, হ্যাঁ, ওয়াও, কি কোন সুন্দর লাগতেছে, আমার অনেক সুন্দর লাগতেছে। চলবে, দৌড়াবে অ্যাকচুয়ালি, ভালোই, নট ব্যাড। আমার মাঝে মাঝে মনে হয় একটা প্রফেশনাল ক্যামেরা কিনবো আমি পিকচার্স তোলার জন্য। সো গাইস, এটা যদি ভালো লাগে, ডু টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স অন পিওরিটি দ্য হিজাব স্টোর, বডি ফ্রি সাইজ, লেন্থ তোমরা তোমাদের মতো করে নিয়ে নিতে পারবে। এটার আরেকটা ডিজাইন আছে, ওই যে পিঙ্কটা, হ্যাঁ, পিঙ্কটা একটা বেবি পিঙ্ক আছে, একদম ক্যান্ডি বেবি পিঙ্ক। প্রাইস অফ আবায়া, মাহমুদা খাতুন আপু, ইউ হ্যাভ টু ইনবক্স অন পিওরিটি দ্য হিজাব স্টোর। ওখানে ইনবক্স করে ফেলো। আমি রেঞ্জ বলে দিয়েছি আজকে, 3500 থেকে শুরু করে আমাদের 7000 পর্যন্ত আছে। ফ্যাব্রিক অফ দিস ম্যাজেন্টা, দিস আর অল দুবাই ইম্পোর্টেড সিল্ক কাইন্ড ফ্যাব্রিক। পারফেক্ট নামটা আপু আমি বলতে পারছি না, খাদিজা তুল কোবরা আপু, একটু ইনবক্স করো, দ্য ওনার ইজ গোয়িং টু রিপ্লাই টু ইউ। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে দ্য বেবি পিঙ্ক ওয়ান। বেবি পিঙ্কটা কিন্তু অনেক সুন্দর,
অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার। তো সবাই জানে আমি পিঙ্ক কালারের কেমন খোর, আমি পিঙ্ক কালার কতটা পছন্দ করি, এটা তো আমার কাউকে মনে হয় না ভাইঙ্গা বলার লাগবে। আমি 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 একটা এজ গেছিল আমার, যখন আমি পিঙ্ক ছাড়া আর কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু না। এটা কিন্তু অনেক হ্যাপি একটা কালার টোন, অনেক হ্যাপি একটা কালার টোন। আপু তুমি কি শুকাইছো? কিউট লাগছে। না, কোনোই শুকাইনি, আমি ট্রাই করছি, কোনো লাভ হইল না। কয়দিনের জন্য শুকাইছিলাম, তারপর আবার মোটা হয়ে গেছি ঈদের পরে। আরে বইলই না, সারাদিনই খিদা লাগে, পড়াশোনা করলে অনেক খিদা লাগে না, আমারও সারাদিন খিদাই লাগতে থাকে। আচ্ছা গাইজ, আমাকে একটু বলো তো, আমি না চুলটা না বেশি ছোট করতে চাই না, বাট এতটুকু করতে চাই, আমার লেঞ্জুগুলো কাইটা ফেলতে চাই। এটা কি মানে করবো? সাদিয়া বলে না না ছোট করা যাবে না, আর নবনী বলে একটু করে ফেলা হবে। আমার খুব ইচ্ছে একটু একটু জাস্ট একটু, আমি ইটস গোনা গ্রো ব্যাক, বাট আমার তো কালার ট্রিটেড, আমার অনেক ড্যামেজড থাকে, তাই মনে হয় শর্টার দ্য হেয়ার দ্য হেলদিয়ার দ্য হেয়ার আর কি। ইউর আ প্রিটি লেডি, থ্যাংক ইউ সো মাচ রোকায়া তুনি আপু। প্রাইস ইসমাত নূর প্রিয়াঙ্কা, ইউ হ্যাভ টু ইনবক্স অন পিওরিটি হিজাবস। আমরা এটা একটা ছবি তুলে ফেলি, এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলবে। এটা সিলভার অ্যান্ড পিঙ্ক দিয়ে কম্বাইন করে করেছে, ঠিক আছে? সিলভার অ্যান্ড পিঙ্ক দিয়ে। একটু উপর থেকে সো পোর্ট্রেটটা একটু উপরে থেকে তুলতে হয়, কারণ আসলে যে সুন্দর একখান মানে খানদানি একটা ডাবল চিন আছে আমার, এই খানদানি ডাবল চিনটা অ্যাভয়েড করার জন্য লং কত আপু? রাজিয়া সুলতান আপু, লং আমাদের মানে আমাদের 3টা লং থাকে, আই গেস 54, 56, 50, বাট ইট ডাজন্ট ম্যাটার। তোমার যে লেন্সটা পছন্দ সেই লেন্সটা এনে মানে করে দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। আগে করতে পারতাম, আগে অনেক কুটু লাগতেছে আমাকে। আমরা বুঝতেছি আমার নরমাল ক্যামেরাটা একটু বাজে, এডিট করা যাবে নাকি? লাইটটা ওই সাইডে কম দেখে, এটাও হইতে পারে, একটু এডিট করে নিতে হবে, কিচ্ছু করার নেই। পোর্ট্রেটগুলো ভালো আসতেছে। শোনো, তুমি সুন্দর, সো তুমি যাই পরবা তাতেই তোমাকে কিউট লাগবে। থ্যাংক ইউ সো মাচ। শর্ট হেয়ার ভালো মানাবে। থ্যাংক ইউ সুমা ইসলাম আপু, আমার খুব ভালো লাগতেছে। প্লিজ আমাকে একটু তোমরা বইলো তো, যে আমার মাঝে মাঝে মনে হয় কি আমি নিজে নিজেই কাটি, কারণ যদি কোনো জায়গায় যাই আমার চুলটা যদি একেবারেই ছোট করে ফেলে, সো আমি তো স্ট্রেট করে এতটুকু কাটতে চাই, দেন গ্রো করে ফেলবো আর চুলটা ডার্ক করে ফেলবো। আমার না খুব রেড হেয়ার, এই যে দেখো কি কিউট লাগে। সাদিয়া কেন এরকম বলো? দেখো অনেক কিউট লাগে আমাকে, তাই না? কিন্তু একটু মোটি লাগবে, এমনি যে মোটি লাগে আর মোটি লাগবে। হে ফাইনালি কমেন্ট করলাম, গর্জিয়াস লেডি নানজিবা রিদিতা, থ্যাংক ইউ সো মাচ। ওমজি দোস লেন্স ডুড, আই ওয়ান্ট টু স্টিল ইউর আইজ, ইউ লিটারালি লুক লাইক আ বারবি ডল। লেন্স ফ্রম ওয়ার আই ওয়ান্ট, দিস ইজ ফ্রম দিস পেজ কল্ড হার্স, HERS হার্স। আপু ব্লু কালার চুমকি কাজ দেখাও প্লিজ। হ্যাঁ আছে ব্লু কালার চুমকি কাজ। ওকে, এখন আমরা চলে যাচ্ছি একটা বেজ কালারের মধ্যে। এটা কি কেপ না? এটা কেপ, এটা আবায়া না, এটা কেপ। আমরা কেপ ইউজুয়ালি অনেক লাইট ডিজাইনের করে থাকি, এবারের এই কেপটা একটু হেভি ডিজাইনের করা হয়েছে, ঠিক আছে? আমি একটু দেখাই তোমাদের পরে, তাইলে তোমরা বুঝতে পারবে। সো কেপ, এটা একটু একটা ভার আছে ডেফিনেটলি, বিকজ অনেক কাজ করা এটাতে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কেপ কিন্তু কোনো হিজাবি পড়তে পারবে, নন হিজাবি। কেপের ডিজাইনটা এমনভাবে করা থাকে যে হিজাবি নন হিজাবি যে কেউ পড়তে পারবে। এটা এমন মানে একটা ইউনিভার্সাল সাইজে করা, এটা অনেক সুন্দর। জাস্ট একটা ডেফিনেটলি এটাতে কাজটা ঘন দেখে একটু ভার ফিল করবা। খুবই সুন্দর। কালারটা হচ্ছে একটু ডাস্টি বেজ ব্রাউন। হ্যাঁ, এটার উপরে কপার ব্রঞ্জ মিক্স করে করা আছে। সো এটার সাথে তোমরা চাইলে আমাদের থেকে ইনার নিয়ে নিতে পারো, আর যদি সেটা ঝামেলা লাগে তাহলে হোয়াট ইউ ক্যান ডু ইজ একটা টি শার্ট দিয়ে পরে ফেলতে পারো। আপু কিছু করলে জাস্ট কার্টেন ব্যাংকস কর। হ্যাঁ, আজকে আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড অ্যান্ড শি ওয়াজ অ্যাকচুয়ালি টেলিং মি যে সামনে দিয়ে একটু কার্টেন ব্যাংকস করলে মুখটা একটু শুকনা লাগবে আমার। হ্যাঁ, অ্যান্ড
একটু শর্ট করে আমার তো মেইন ড্যামেজটা তো একটু নিচে, আমার তো আগাটা। শুনো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চুল 2 মাস পর পর অলওয়েজ কাটি। এবার প্রথমবার 4 মাস হয়ে গেছে দেখে আমার মানে একবার চুলকাইতেছে, চুলটা কিভাবে কাটবো কেন, কারণ আমার তো চুল ঘন না, আমার চুল অনেক পাতলা। যেহেতু একেবারে অ্যাডিক্টেড টু কালার, আমার বারবার চুল দেখা যাইতেছে যে কালারিং এর প্রসেসিং এ থাকে, সো আমার চুলটা ফাটতে থাকে, যার কারণে আমার হেলদি রাখার জন্য অ্যাটলিস্ট হইলেও কাটতে হয়। হেয়ার শর্ট করে কিন্তু ডার্ক করো না, করবো না। আমার ডার্ক করে ফেলতে মন চায়, তারপর মনে হয় কি ডার্কটা করবো আর আমি আমার ব্লন্ড হেয়ারটা মিস করা শুরু করব। আমার কমেন্ট পড়ো না, এই যে পড়লাম ডিয়ার, খুবই সরি, অনেক কমেন্টস আসে যখন তখন মিস হয়ে যায়। ওকে, সো চলো আমরা এইটাতে একটা ছবি তুলে ফেলি। এটা অনেক সুন্দর, অলরেডি ওয়ার্কটা দেখতে পারতেছো। যারা কেপের ডিজাইনটা জানো না, কেপ আবায়ার মতো হয় না, এখানে একটা বাটন দেওয়া থাকে, তোমরা চাইলে বাটনটা খুলে পড়তে পারো নর্মালি কেপের মতো, বা বাটনটা দিয়ে পড়লে একটা প্লেসে থাকে, যেমনে মন চায় ভাই সেমনে পড়তে পারো, টোটালি আপ টু ইউ। ঠিক আছে, চলো আমরা এটার একটা ছবি তুলে ফেলতেছি এখনই। উপরে হ্যাঁ, আমরা পোর্ট্রেট ইউজুয়ালি তুলি না, নুসরাত আপু মানা করছে, বাট কিছু কাজ নর্মাল ফটোতে বোঝা যাইতেছে না, তাই আমরা জুম দিন কয়েকটা পিকচার রাখতেছি। ওয়াও, কি লাগতেছে! আমরা নিচের থেকে তোলার ট্রাই করছি, বাট যেহেতু আমাদের এখানে রিং লাইটের 3টা লাইট, নিচে গেলে কালারটা ডাল হয়ে যায়, এটা আজকেই বুঝতে পারলাম আর কি। আজকে লাইট কম লাগতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। যে ব্যাকগ্রাউন্ডটা যে সাদা আর ডার্ক কালার পড়লে অন্ধকার হয়ে যায়, পিছিয়ে গেলে একটু ডার্ক হয়ে যায়। লাইট আরো ঠিকঠাক করতে হবে। লকডাউনের মধ্যে ভাই অনেক কিছুই সারতে পারছি, বাকি জিনিসপত্র এখন লকডাউনটা খুললে সেফটি মেনটেন করে তারপর করতে হবে। চলো এখন আমরা নেক্সট স্টেপটাতে করে ফেলি। প্রত্যেকটাই আসলে মারাত্মক লেভেলের সুন্দর। এটা কি আবার ওয়াও, এটা হচ্ছে শ্রাগ সিস্টেমে করা। এটা কিন্তু নিচ থেকে তুলতে হবে। হ্যাঁ, এটা নিচে এত সুন্দর করে ওয়ার্ক করা, আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে, এটার মনে আরো কালার আছে না? ও মাই গড, 3টা কালার লাগে না মেবি। You will not believe this, আমার এসি ছাড়া আমি ঘামতেছি মানে ঘামতেছি। আপু তুমি যেটাই পড়তেছো তোমাকে সেইটাতে বেশি বেশি কিউট লাগতেছে। 54 হবে না আপু? হ্যাঁ আপু, লেন্থ 54 হবে। শর্ট হেয়ার করলে অনেক কিউট লাগবে, বুঝছো? কিন্তু পরে করার পরে যদি শুরু করছো তোমরা, জানলা আপু কেন চুল কাটছো, কারণ একটা জিনিসই মানে আমি যেটাই করি there will be a specific kind of people who are gonna be like কেন এটা করছো, লাইক আমি যদি লাল করে আসি তাহলে এরকমই হবে। ওকে, আপু তোমাকে ইনবক্স মেসেজ দিয়েছি, একটু কাইন্ডলি চেক করে রিপ্লাই দিও ইনশাআল্লাহ ডিয়ার। ছোট করবা না প্লিজ, রোকায়াত উনি লিখছে ছোট করবা না। করবো আপু প্লিজ, আমার অনেক ভূতে ধরছে চুলটা ছোট করার, প্লিজ আমাকে এটা মানা করো না। সো এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন মিক্স করে করা, ছিটা করে তোমার স্টোন ওয়ার্ক করা আছে এখানে, তোমার খুব সুন্দর করে ব্রঞ্জি গোল্ড, হ্যাঁ নট ক্যাটকেটা পিওর গোল্ড না, ব্রঞ্জি একটা গোল্ড দিয়ে কাজ করা, পুরোটাতে ওয়ার্ক দেওয়া আছে। হাতেও তুমি দেখতে পারবা খুব সুন্দর করে সিকোয়েন এবং পাইপ মিক্স করে কারচুপিগুলো করা, ইটস ভেরি নাইস। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার হাতাটা, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার নিচের পার্টটা একটু দূরে গিয়ে এখান থেকে বুঝে, এটা পুরাটাই হচ্ছে শ্রাগ স্টাইলে করা। শ্রাগ স্টাইলে তো আমার খুব ভালো লাগে, আমি এটা বলে বুঝাতে পারবো না, খুবই পছন্দ। একটু কাছে নিয়ে উঠায় দেখাই কাজটা,
অনেক 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 সুন্দর নিচের ওয়ার্কটা। নিচের ওয়ার্কটা যেটা করেছে সিলভার গোল্ড, একটা হোয়াইট গোল্ড একটা টোন রেখেছে, ব্ল্যাকের উপরে সিলভার গোল্ড, সবই ভালো লাগে। সো ওই হিসাবে দিস ইজ ভেরি 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 নাইস অ্যাকচুয়ালি। আপু তুমি যেটাই পড়তেছো সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আজ পুতুলের মতো লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাজেস্ট মি ডিপ শাইন ট্রিটমেন্ট অর কেরাটিন ট্রিটমেন্ট উইচ আই ডিড ডিপ শাইন ট্রিটমেন্ট অ্যান্ড আই হ্যাভ বিন ভেরি হ্যাপি। আমি জাস্ট একটু রেস্ট দিতেছি, মেবি এই ইয়ারের লাস্টের দিকেই আমি করে ফেলবো আবার, মেবি মেবি। আমি আসলে চুল দিয়ে কিছু বলতে চাই না। আমরা চলো এটার একটা ছবি তুলে ফেলি। একটু নিচ থেকে তুলবো, মানে বসে। উফ, আমার আমি এই পাশে এখনো জুতা আনি নাই, আমার জুতাগুলো আনতে হবে। ইয়েস, মাথা কাটছো কেন সাদিয়া? জুতা কাটছো কেন, মাথা কাটছো কেন? দূরে যাও। আরে নুসরাত ম্যাম কেমন আছে? গেটিং বেটার ইনশাআল্লাহ। একটু দূরে থেকে তুলো। ইয়েস, এই এক্স্যাক্টলি ফটোগুলা এই ইসের থেকেই তুলবা, এই ডিস্টেন্স থেকেই তুলবা, আর পোর্ট্রেটগুলো তো ওই ডিস্টেন্স থেকে, কারণ একটু দূর থেকে ক্রপ করা যায়। বাট কেন যে ফটোগুলা পোর্ট্রেটটা বেটার কেন জানি, মানে আজকে কেন এরকম হইতেছে? বাসায় কিন্তু অনেক সুন্দর করে হয়েছে, এটা কি লাইটের জন্য হইতেছে? ভালো হচ্ছে ভাই, পোর্ট্রেটও তুলে ফেলি। সো গাইস, এটা যাতে ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা পিওরিটি দ্য হিজাব স্টোরে উইথ ইউর নেম, ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস। তোষি আপু, ইউ শুড রিপ্লাই টু দিস ওম্যান। কেন এই ফালতু মানুষকে আমি রিপ্লাইটা দিবই কেন? আই যেটা কে কি জানি নাম, প্রিয়া ইসলাম। দেখো নামটা এত সুন্দর, কিন্তু কথার মানে এত বাজে ল্যাঙ্গুয়েজ, মানে এগুলা কোত্থেকে যে উঠে আসে। ফ্যামিলি তো বাদই দিলাম, সবসময় বাপ মারা দোষ দিলাম, তারপরে এগুলো একেবারে থাকে না যে নিচু লেভেলের টাইপের, মানে নামটা এত সুন্দর, প্রিয়া ইসলাম, কিন্তু এটা ফেক অ্যাকাউন্ট হবে, হয়তো এটা ছেলে হবে ডেফিনেটলি। আর যদি মেয়ে হয়ে থাকে তাইলে তো আর কথাই নেই। কেউ আরে যাই না, ধুত তোমরা বেল দিতেছো কেন? তো বেলই চাইতেছে, ওরে বাপ মা বেল দেয় না, ওর ভাই বোন বেল দেয় নাই, ওরে কেউ বেল দেয় না লাইফে। এই কারণে মানুষের লাইফে এসা যেখানে ও কিছু পারচেজও করবে না, কিনবেও না, কিছু যায়ও আসে না, বাট ও বেল চাইতেছে। তোমরা কেন ওকে বেলটা দিতেছ আমি বুঝতেছি না তো। ওকে চলো, আমরা এখন নেক্সট একটা মভি, একটু ল্যাভেন্ডার মভ টাইপের একটা কালার, সেটা করি। ওটা কি কেপ? আচ্ছা, এটা হচ্ছে কেপ স্টাইলে, অনেক সুন্দর করে করা, এটা অনেক সুন্দর, ইটস ভেরি নাইস, ভেরি নাইস। কালারটা একটু ল্যাভেন্ডার মভ, হ্যাঁ মভই বাট একটা ল্যাভেন্ডার টোন আছে। আপু তোমার শোরুম কোথায়? আমার শোরুম না, পিওরিটির শোরুমের অ্যাড্রেস পেজে দেওয়া আছে, একটু খেয়াল করবা। উত্তরা সেক্টর 3, আই ডোন্ট নো, ভুলিয়েছি, নুসরাতপুর অফিস, আই ডোন্ট নো। ওয়াও, ওকে থ্যাংক ইউ। সো চলো, এটা হচ্ছে দ্য কেপ, এটা হচ্ছে আবারও কেপ স্টাইলে করা আছে, ইটস ভেরি নাইস। কালারটা খুবই সুদিং একটা কালার। সবচেয়ে বড় কথা হচ্ছে কালারটার সাথে এই কপার ব্রঞ্জি টোনটা এমনিতেই অনেক বেশি ভালো লাগতেছে, which makes it very nice। খুব সুন্দর করে করা, ইটস ভেরি লাইট ওয়েট, মিনস রেগুলার ইউজ বা হালকা একটা সেমি পার্টি ইভেন্টে পড়তে পারবো অনেক সুন্দর করে। অ্যান্ড কালারটা কিন্তু যে কোনো কমপ্লেক্সনের মানুষকে অনেক বেশি সুন্দর লাগবে, লুকস রিয়েলি নাইস। কেপ স্টাইলে করা, which means তোমার এখানে বাটন থাকবে, তুমি চাইলে বাটন খুলে পড়তে পারো, চাইলে বাটনই করে পড়তে পারো, টোটালি আপ টু ইউ গাইস। ঠিক আছে আপু, তুমি কোনো এত কালার করো বাট মেনটেন করো কি? আপু আজকে ব্ল্যাক সিড অয়েল, কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল মিক্স করে একেবারে চাম্পু হয়ে
ঝান্ডুবাম দিয়ে ঘুমিয়ে গেছি বিকজ এই জিনিসগুলো এত মানে চুল মানে কালার ট্রিটেড চুল মেনটেন করা অনেক ডিফিকাল্ট, অনেক অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্যাম্পু অ্যান্ড দেন দ্য মাস্ক, হেয়ার মাস্ক, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেকে মেনটেনই করতে চায় না। ওকে আপু তুমি তো পড়লামই, কোনো কমেন্ট মেসেজ না। ওকে চলো এখন আমরা এটার ছবি তুলে ফেলি। কাপিস না মানে হ্যাঁ ঠিক আছে চলো এটার আমরা একটা ছবি, এর কালারটা অনেক সুন্দর লাগতেছে ক্যামেরাতে, তাই না? এটার ছবি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ পোর্ট্রেট ঠিক আছে গাইস। সো এইটা যাদের ভালো লাগবে টেক আ স্ক্রিনশট। পোর্ট্রেটগুলো সব সুন্দরই আসতেছে শোনা, জাস্ট আমি একটু ওয়ারিড হইতেছি নর্মাল ফুল ফটোগুলোতে। ফটোগুলো ডাল আসতেছে, এটার ব্রাইটনেস বাড়াইতে হবে। কেন আসতেছে এরকম আমি এখনো জানি না, তাই না? আচ্ছা সমস্যা নেই, একটা লাইভে একটু অ্যাডজাস্ট আমাদের করতেই হবে। এই যে আবার এটা অনেক সুন্দর আসছে, এটার কালারটাও সুন্দর আসছে। ওকে সো গাইস এইটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা পিওরিটি দ্য হিজাব স্টোরে উইথ ইওর নেম, ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস। ঠিক আছে আর কয়েকটাই বাকি আছে, আমি দেখাই ফেলি। খুবই সুন্দর বায়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কয়েকটাই বাকি আছে, আমি একটু দেখাই ফেলি। অনেক 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 সুন্দর। ঠিক আছে দিস ইজ দ্য নেক্সট ওয়ান। এটা কি পুরান না নতুন? এটাও নতুন। এটা একটু টিল টাইপের কালারের মধ্যে সুন্দর করে ভলিউম ওয়ার্ক করা, রয়্যাল ব্লু দিয়ে মিক্স করা আছে। আপু ওই একটা বায়া আছে না পিওরিটি, নম্রতা আপু পড়ছিল ফটোশুটে, ব্ল্যাক অ্যান্ড সিলভার, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকও আছে, ওইটা দেখানো, ওটা নাই তো, থাকতে হবে না, কেমনে দেখাবো? ওইটা আমার অনেক পছন্দ, ওইটা আমিও পড়ছি লাইভের টাইম একবার, নুসরাত আপু পড়ছে। ও ব্ল্যাক অন ব্ল্যাকটা নুসরাত আপুই পড়ছিল। ওইটা অনেক ডিমান্ডিং একটা ডিজাইন। এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান। খুব সুন্দর করে তোমার দেখো, খুবই সুন্দর করে ওয়ার্কটা করা, খুব ভালো লাগছে। কালারটা যে কোনো কাউকে মানায় যাবে, মানে কালারটা তোমার ইশাকেও মানে তোমার যদি লাগে আর কি, কালারটা একটা ডার্ক স্কিন টোনের কাউকে ভালো লাগবে, একটা ফেয়ার স্কিন টোনের কাউকে ভালো লাগবে। কালারটাই এত সুন্দর একটা কালার। তো আমরা এটার একটু ছবি তুলে ফেলবো। বোরখা আছে আর অনলি বায়া, যে শ্রাক স্টাইল আমাদের আছে। আমি একটা ব্ল্যাক অলরেডি দেখাইছি, হ্যাঁ বাকিগুলো দেখতে হবে। Important. ঠিক আছে গাইস, সো এটা যদি ভালো লাগে এটা স্ক্রিনশট নিয়ে নিবা, ইনবক্স করে ফেলবা পিওরিটি দ্য হিজাব স্টোরে। ঠিক আছে প্রতিটার প্রাইসটা একটু বলো আপু। ডিয়ার জারা ইসলাম আপু, প্রাইসগুলো আমি বলতে পারছি না, বাট আমি আজকে পুরোটারই রেঞ্জ বলে দিছি। 3500 থেকে শুরু করে আমাদের 7000 পর্যন্ত আছে আজকে। ঠিক আছে ওকে, তারপর চলে যাচ্ছি নিউটন। আচ্ছা এগুলো না ছবি তুলসি লাগতেছে, এগুলো নিউ লেখা ছিল তাই? ওকে এটা তো মানে দেখাইছি লাগতেছে। I took pictures of it. Tired লাগতেছে। ওকে এটা হচ্ছে মিষ্টি পিঙ্কের মধ্যে, এটা মনে হয় আরেকটা কালার আছে, ওটার আরেকটা কালার আছে। এটা একটু মিষ্টি পিঙ্কের মধ্যে কেপ স্টাইল, এটা হ্যাঁ এটা কেপে করা।
এটা ও আচ্ছা, এটা আর কেপ ছিল না, এটা মনে শ্রাগ ছিল মেবি, আই এম নট শিওর। ওকে, কিউটি পাই, থ্যাংক ইউ সো মাচ জারিন আপু। প্রাইসের জন্য ইনবক্স করতে হবে, প্রাইসের জন্য ইনবক্স করতে হবে। এটা পিঙ্ক টোনের মধ্যে করা, ইটস ভেরি নাইস, খুবই সুন্দর করে করা আছে, দেখতেও ভালো লাগতেছে। কালারটা অনেক সুদিং একটা কালার, অনেক হ্যাপি একটা কালার, উইচ মেক্স ইট ভেরি 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 বিউটিফুল। নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো চলো আমরা এটার একটা ছবি তুলে ফেলবো, এটা অনেক সুন্দর করে করা, ইটস অ্যাকচুয়ালি ভেরি নাইস, অনেক সুন্দর। মাথাটা তো কাটো না, হ্যাঁ? একটু ডার্ক হয়ে যায় না, একটু তখন ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে, বিকজ আমরা লাইটটা যে এখান থেকে প্রজেক্ট হইতেছে এই কারণে। ওকে, সো এটা না, আচ্ছা আমি না বারবার এই ওয়ালটার দিকে গেলে না একটা স্ট্যাটিক হয়, আমার চুলটা ওয়ালে লেগে যায় ফর সাম রিজন। ওকে, কালার কাস্টমাইজ করা যাবে, ম্যাটেরিয়াল থাকলে মেবি করা যাবে, যদি ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবল থাকে তাহলে করা যাবে। আমরা নেক্সট এটাতে চলে যাচ্ছি, ইসে নেক্সট এটাতে। ওকে, এটা অনেক সুন্দর, এটা কি আবার ওয়াও, অনেক প্রিটি। এটা একটু ডিপ, কি বলবো এটাকে, কি কালার বলবো, ডিপ জাম, এটাকে কি গার্নেট কালার বলে, অনেক সুন্দর। এটা হাতের কাজটা, এটা অনেক সুন্দর, পরে নেই তাহলে বুঝতে পারবা। নেটটা একটু খারাপ হয়ে গেছে অল অফ আ সাডেন, আমারটা তাই একটু আপ ডাউন করতে পারে ডিয়ার। আচ্ছা একটু থাইকো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। এটা যেটা করেছে হাতে পুরোটাতে ব্রঞ্জি করে ওয়ার্ক করা, ওয়ার্কটা অনেক সুন্দর করে করা, দেখো জাস্ট দিস ইজ দ্য ওয়ার্ক, ইটস সো বিউটিফুল, অনেক সুন্দর করে ওয়ার্কটা করা। অ্যান্ড এখানে ছিটা 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 করে ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে জামার হাতাটা, অনেক সুন্দর করে করা, ইটস ভেরি নাইস। অ্যান্ড এটা যেটা করেছে ব্যাক সাইড অনেক সুন্দর করে ওয়ার্ক করেছে, ব্যাক সাইডের ওয়ার্কটাতে আরো বেশি ক্লাসি লাগে জিনিসটা, বুঝছো, মানে জিনিসটা দেখতে সুন্দর লাগে। অ্যান্ড কালারটাই অনেক, এটা কিন্তু একটা টাইমে ছিল ওয়ান অফ মাই ফেভারিট কালার্স, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, ওয়ালাইকুম আসসালাম। চলো এটার আমরা একটা ছবি তুলে ফেলবো চট করে, ঠিক আছে? সাউন্ড দিও না, বুঝো না। না ফুলগুলো হবে প্রপারলি। হ্যাঁ, উপরে সো গাইস, এইটা যাতে ভালো লাগে এটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিবা এবং ইনবক্স করে ফেলবা পিওরিটি দ্য হিজাব স্টোরে উইথ ইয়ার নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে? লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লিজা রহমান আপু, আপনি 5 বার 6 বার একই জিনিস কমেন্ট করলে আপনার কি মনে হয় যে আমি কোনো দাম দিব আপনাকে? আমার মতো একটা মানুষ আপনার মতো একটা মানুষকে কোনো দাম দিবে মনে করছে? একই কমেন্ট 5-6 করতেছে, কারণ পড়তেছে না কেউ, বুঝছো? কেউ বেল দিতেছে না, বেচারি বেলের জন্য ভিক্ষা চাইতেছে, আর কিছুই না। ওকে চলো আমরা নেক্সট এটাতে চলে যাচ্ছি। এটা বেজ বেশি এক্সক্লুসিভ ভালো লাগে, একটু ফাস্ট করতে হবে। ওকে ওয়াও, এটা তো একেবারে ব্রাইডাল শ্রাগ লাগতেছে আমার কাছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা অনেক 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 সুন্দর। আবায়াগুলার ম্যাটেরিয়াল হচ্ছে মিম রহমান ভাইয়া,
আবায়াগুলোর ম্যাটেরিয়াল কি ভাবি, আবায়াগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে তোমার একটু দুবাই জর্জেট টাইপের, দুবাই জর্জেট বলছে, দুবাই সিল্ক টাইপের। হ্যাঁ, এটা একটু ইম্পোর্টেড। আমি জানি না এটা একটা টার্ম আছে, প্রপার একটা নাম আছে, আমি জাস্ট নামটা প্রপারলি বলতে পারতেছি না। ওয়াও, এটা অনেক সুন্দর লাগতেছে, ইটস লুকিং ভেরি নাইস, অনেক প্রিটি লাগতেছে। ওকে, কি করছে আপনাকে? আরে রাইমা আপু, এগুলাতে জীবনও বেল দিবা না, আমি যাই না, মানে বেলই দিও না, বেলই দিও না। আমার ফেক অ্যাকাউন্টের মানুষ আর দেখো পাগলের মতো লেখাই যাইতেছে, মেন্টাল। ওয়াও আপু, তুমি স্ট্যাচুর মতো দাঁড়ায় থাকলে পুরাই পুতুল লাগবে। চলো এটা একটু দেখাই নি তোমাদের, এটা শ্রাগ স্টাইলে করা, অনেক সুন্দর করে। এখানে খুবই সুন্দর মতো ওয়ার্কটা করা আছে, আমি দেখতে পারতেছি। বেজিশ গোল্ড একটা কালার, বেজ গোল্ড যেটাকে বলে, বেজ গোল্ড কালারের মধ্যে পুরা এখান থেকে বিড ওয়ার্কটা শুরু করে নিচ পর্যন্ত করা, অনেক সুন্দর করে ঘন করে ওয়ার্ক করা আছে। এটার মানে ভারটাতে বোঝা যায় যে কতটা নিখুঁত করে ওয়ার্ক করা আছে। এখানেও তোমার পুরাটাতে একেবারে ঘন করে বিড দিয়ে করা আছে, ঠিক আছে? আমি একটু কাছের থেকে দেখাই, তাহলে বুঝতে পারবা অনেক সুন্দর করে করা। ইটস ভেরি নাইস, ইটস ভেরি 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 নাইস, খুবই সুন্দর করে করা। দিস ইজ দ্য শ্রাগ, ঠিক আছে? এখানে খুবই সুন্দর মতো বিটটা করা আছে। ওকে, অ্যান্ড আমি হাতের পোর্শনটাও দেখাই দিই, তাহলে বুঝতে পারবা অনেক সুন্দর করে ওয়ার্ক করা। এটা আমার সোফার দ্য ফেভারিট। এটার ব্যাক সাইডে কি কাজ আছে? হ্যাঁ, মেবি, নাকি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চোখে দেখি না, ঠিক আছে? সো তোমরা দেখতে পারো। আপু রেড কালার হবে? রেড কালার আজকে নাই, বাট রেড কালার মেবি স্টকে থাকতে পারে। চলো এটা আমরা একটু দেখাই ফেলি, একটা ছবি তুলে ফেলি আমরা চট করে। খুবই সুন্দর করে করা এটা। পোর্ট্রেট একটু করে সো গাইজ, আমরা নেক্সটটাতে চলে যাব। পার্পলটার লং কত? ডিয়ার লং বডি ফ্রি সাইজ, বডি আবায়া বা কেপের ফ্রি সাইজ, কিন্তু লং তোমরা তোমাদের মতো নিতে পারবে। লং আমাদের ইউজুয়ালি 54, 56, 58 থাকে, বাট কাস্টমাইজ করে লং করা যায়, সো সমস্যা নেই। লং নিয়ে কারোর কোনো টেনশন নেই, এটা হবে না। ওকে, আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। এটা কি কেপ? ওইটা যেন খুলবে না, বুঝে গেছি। ওকে, আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে দ্য ব্ল্যাক ওয়ান। আপু ক্যানাডাতে ডেলিভারি দেওয়া যাবে? আই গেস মেবি ইন্টারন্যাশনাল শিপিং ইজ পসিবল, মেবি। আপু তুমি একটু নুসরাত আপু, মানে তুমি একটু পিওরিটি দ্য হিজাব স্টোরে ইনবক্স করো। পারতেছি না টাকা। অনেক পানি কি বলে জন্য নামটা ভুলে গেছি। আর নতুন কয়টা বাকি? ওএমজি ব্ল্যাকটা সুন্দর। ইয়েস, দিস ইজ দ্য শ্রাগ ওয়ান। হ্যাঁ, এটা শ্রাগ স্টাইলে করা, অনেক সুন্দর করে ছিটা 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 করে ওয়ার্ক করা আছে, এবং পুরোটাতে তোমার রেড কপার এবং সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? অনেক সুন্দর করে করা। দিস ইজ দ্য ওয়ার্ক ব্ল্যাকের উপর। এটা সিম্পল লাইট ওয়েট একটা কাচের মতো রাখছে। আবারও বলতেছি, কেপগুলো হিজাবি নন হিজাবি যে যেটা চাও করতে পারো। কেপের স্টাইলটা কিন্তু এরকম থাকে, বডি ফ্রি সাইজ থাকে, বাট তোমরা চাইলে যে কোনো লেন্থে তোমরা নিতে পারবা, ঠিক আছে? লুকিং সো প্রিটি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সো চলো এটার আমরা একটা চট করে ছবি তুলে ফেলি। অনেক সুন্দর করে করো, অনেক, ইটস ভেরি নাইস, মানে লাইট ওয়েট তো খুব ভালো লাগে দেখতে। পোর্ট্রেট উপরে, পোর্ট্রেটে আরো দূরে যেতে হয়, উপরে কাছে এসে পড়ে। ঠিক আছে,
এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে পিওরিটি দ্য হিজাব স্টোরে, ঠিক আছে? রাইমা আপু, হ্যাঁ আমি পড়তেছি, ওনার যে নাচনটা শুরু হয়েছে ওটা দিয়ে শেষ করবো। পিনটা পরে দেন বাকিগুলো জাস্ট হাতে দেখাই দিব আমি। নেক্সট এটাতে চলে যাচ্ছে, এটা ডুয়াল টোনে করা। হ্যাঁ, ডুয়াল টোন মানে হচ্ছে আমরা দুইটা কালার মিক্স করে করছি, যেটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক মিক্স করে করা আছে, ঠিক আছে? অনেক সুন্দর করে করা, এটা ব্ল্যাক অ্যান্ড ব্লু মিক্স করে করা আছে, ঠিক আছে? ইটস ভেরি নাইস, ঠিক আছে? খুবই সুন্দর করে করা ডুয়াল টোনে। এটাও কেপ স্টাইলে করা আছে, ঠিক আছে? এই যে এটাও কেপ স্টাইলে করা আছে। সো আবারও এটা নন হিজাবি হিজাবি যে মন চায় পড়তে পারবে। অ্যান্ড ডুয়াল টোন কিন্তু এমনি যখন এইভাবে মানে স্ট্রেট কাটে থাকে তখন না অনেক বেশি স্লিম লাগে। এই জিনিসটা আমি খেয়াল করছি, অনেক ভালো লাগে। কাফতান বলো, কেপ বলো, যে কোনো টাইপেই। আমি অ্যাসাইনমেন্ট শেষ করে তাড়াতাড়ি তারপর টাইম থাকলে আবার লাইভ দেখতে এসে পড়বো। বাই। ওকে, এবার আমার লাইভ শেষ হয়ে যাবে, আর একটা পড়বো, বাকিগুলো হাতে জাস্ট আমি ধরে দেখাই দিব, ঠিক আছে? আপু আপনাকে দেখবো না আবায়া দেখবো, দুইটাই। আবায়া বেশি করে দেখো, আমার থেকে দেখে আবায়াটাকে ইম্পর্টেন্স দিয়ে বেশি দেখো। চলো আমরা এটার ছবি তুলে ফেলতেছি। এটা খুবই সুন্দর করে করা, এটাও লাইট ওয়েট, ঠিক আছে? এটাও প্রিটি লাইট ওয়েট। সো এটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো পিওরিটি দ্য হিজাব স্টোরে উইথ ইয়ার নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে? আমার জন্য রাইখো তো তয়া খান। কেন আপু তুমি আমার কি লাগো? আমি তোমার জন্য কি রাখবো? আরে এটা কি ধরনের কথা? আমার জন্য রাইখো তো কেন? তুমি আমার বাসায় আসলে নিয়ে যাবা? ওকে, চলো চলে যাচ্ছি নেক্সট এরটাতে। এটাই আমাদের নতুন কালেকশনের লাস্ট, এই কারণে আমার ফেভারিট কালার দেখে আমি এটা লাস্টে পড়লাম। আজ প্রথম লাইভ দেখছি, থ্যাংক ইউ। অলমোস্ট ডান। ওকে, সো এটা হচ্ছে তোমার, এটাও তো দেখাইছে না লাগতেছে। ওকে, এটা ল্যাভেন্ডার পিঙ্ক টোনে করা, এখানে তোমার সিকোয়েন দিয়ে 3D ফ্লাওয়ার করা আছে। এটা একটা মোনোক্রোম্যাটিক এফেক্ট দেয়। and such a cute pink color, তাই না? অনেক কিউট একটা পিঙ্ক একটা টোন, ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যালি তোমার জামাটা, মানে কি বলি, কেপটা অনেক সুন্দর করে করা, এটা কেপ স্টাইলে করা আছে। এখানে আমরা একটা স্যাটিন রিবনও দিয়ে দিয়েছি, লাইট পার্পল একটা স্যাটিন রিবন দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক্যালি কেকটা। আমরা এটা একটা ছবি তুলে ফেলবো, দেন আমি জাস্ট তিনটা চটপট হাতে নিয়ে শেষ, ঠিক আছে? আমরা চলো ছবি তুলে ফেলি। অনেক সুন্দর করে করা এটা, এই কালারটা অনেক সুন্দর লাগছে না? পোর্ট্রেট লাস্ট এটা। সো এইটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা পিওরিটি দ্য হিজাব স্টোর উইথ ইউর নেম, ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস, ঠিক আছে? এখন আমি জাস্ট যে তিনটা আছে সেগুলো হাতে নিয়ে দেখাই দিচ্ছি। খুবই সুন্দর, এগুলো আমাদের জাস্ট ওল্ড কালেকশনও না, মানে ঈদের আগের কালেকশন। এই তিনটা কালেকশনে বাকি আছে, আর খুবই খুবই সুন্দর, বাট স্টক অনেক বেশি লিমিটেড, এগুলো স্টক নাই। আমি দেখাই দিই তোমাদের। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, খুবই সুন্দর শ্রাগ স্টাইলে করা, এটা শ্রাগ স্টাইলে করা আছে। কালারটা তো বুঝতেই পারতেছো ওইটার কালারের মতোই, সেটার মধ্যে কপার গোল্ড মিক্স করে দুইটা কালার, এই যে দেখো ডিপ পার্পল অ্যান্ড গোল্ড, দুইটা কালার মিক্স করে করে ওয়ার্কটা করা, অনেক সুন্দর করে ওয়ার্কটা করা। দ্য কালার ইটসেলফ ইজ ভেরি নাইস। কালারটাই কিন্তু অনেক বেশি ক্লাসি, তাই না? কালারটাই কিন্তু অনেক ক্লাসি, কালারটাই অনেক কিছু করে ফেলতেছে কাজটা পরে। এইটা হচ্ছে নিচের কাজটা একেবারে শ্রাগ স্টাইলে ঘন করে
ওয়ার্কটা করা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এলিট কালেকশন, অনেক সুন্দর। এটা ডিজাইনটা দেখলে জাস্ট বুঝতে পারবা, পুরা নিচে এই যে সামনে পিছে মিলে এই ওয়ার্কটা করা, অ্যান্ড কাজের সাথে সাথে তোমার ওয়েভ করে কাট ওয়ার্ক করা আছে, বুঝছো? মানে 3D একটা এফেক্ট দিতেছে, কাজটা অনেক সুন্দর। এই কালারের উপরে এই কাজ এমনিই অনেক বেশি ভালো লাগে। সো এটা হচ্ছে জামার ওয়ার্কটা অনেক প্রিটি করে করা, ঠিক আছে? ইটস ভেরি নাইস, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ ডিজাইনস, অ্যান্ড এটা শ্রাগ স্টাইলে করা আছে। এটা ব্যাক পোর্শনটাতে অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে, ঠিক আছে? এটা ব্যাক পোর্শনটাতেও অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে। আমরা এটার একটা ছবি তুলে ফেলবো, খুবই প্রিটি করে করা। এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে। না, এটা ছবি লাগবে না, এটা ছবি লাগবে না, এটা প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবা, খুবই সুন্দর করে করা। নিচের কাজটা প্লিজ কেউ মিস করো না। আর বডি এবং লেন্থ তোমরা তোমাদের মতো করে নিতে পারবে, জাস্ট একটু কনফার্ম করে মানে কথা বলে নিতে হবে। আপু এই হিজাব শপটা শোরুম অ্যাড্রেস জানতে চাই। ডিয়ার শোরুম অ্যাড্রেস হচ্ছে এই যে একটু আগে নুসরাত আপু লেখছিল, আমি বলে দিচ্ছি তোমাদের। হয়ে গেল 24A সেক্টর 3 রোড টু উত্তরা, 24A সেক্টর 3 রোড টু উত্তরা। এই যে এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান। আমার খুবই পছন্দের একটা শ্রাগ। এটা আমার যে কত পছন্দ আমি এটা বলে বুঝাইতে পারবো না। এটা অনেক প্রিটি একটা শ্রাগ, খুবই সুন্দর করে করা, তোমার গোল্ডেন দিয়ে ওয়ার্ক করা, এন্ড নট অনলি দ্যাট খুবই সুন্দর করে করা। আচ্ছা, আমাদের একটা কাজিনের বিয়ে আসতেছে, এটা যদি থাকে তাহলে নবনীর সাইজে একটা কাস্টমাইজ করে বানানো যাবে, নবকে অনেক কিউট লাগবে। আর নব অলওয়েজ ঢাকা জামা পরে, বিকজ দেখা যাচ্ছে যে ও মানে শি ইজ অলওয়েজ ইনসিকিউর অ্যাবাউট হার স্কিন অ্যান্ড এভরিথিং। তো সব কিছু মিলায় একটু কভার, আর প্লাস ডক্টর ওকে বলছে যে বেশি এয়ার কন্ট্যাক্টটা রাখা যাবে না, তো অলওয়েজ অনেক কভার থাকে। সো ওকে আমি জাস্ট হঠাৎ করে লাইভের মাঝখানে আসলে যে ভালোই লাগবে, অনেক সুন্দর লাগবে ওকে। দিস ইজ ভেরি নাইস, এটা অনেক সুন্দর করে করা। এটা হচ্ছে জামাটা, ঠিক আছে? এটা হচ্ছে জামাটা, হাতাটা, এন্ড খুবই কিউট, ইটস ভেরি কিউট। মভের উপরে ল্যাভেন্ডার একটা টাইপ একটা কালার, ওটার উপরে এভাবে ওয়ার্ক করা, ঠিক আছে? ইটস ভেরি নাইস। এটাও খুবই সুন্দর, ইটস ভেরি নাইস, শ্রাগ স্টাইলে করা। এটার জন্য ইনবক্স করে ফেলতে হবে পিওরিটি হিজাব স্টোরে। আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন ক্যামেরা টু ক্যামেরা। আমি এই ক্যামেরাতে যখন পিছিয়ে যাচ্ছি কালারটা কমতেছে না, দ্যাট ইজ অ্যান্ড্রয়েড অ্যান্ড দিস ইজ আইফোন, তাই বুঝলাম। ওকে, এটা হচ্ছে লাস্ট, আজকের লাস্ট 2 টোনে করা আছে, ডিপ গ্রিন এবং মিন্ট কম্বিনেশনে করা, অনেক সুন্দর করে করা। দিস ইজ ভেরি নাইস। এটাও শ্রাগ স্টাইলে করা আছে, পুরো উপরে থেকে নিচ পর্যন্ত ওয়ার্কটা করা, এন্ড ওয়ার্কটা কিন্তু বিট দিয়ে করা, হ্যাঁ বিট দিয়েও করা, পাইপ ওয়ার্ক করা, মিক্স করে করা, অনেক সুন্দর করে করা। এটা হচ্ছে জামার ব্যাক পোর্শনটা, এবং এটা হচ্ছে হাতাটা, ঠিক আছে? এটা হচ্ছে হাতাটা, দিস ইজ দ্য স্লিভ, অনেক সুন্দর করে করা, ঠিক আছে? ডিপ গ্রিন আর 2 টোনে তো সবসময় বলি যে অনেক বেশি স্লিম লাগে, অনেক বেশি স্মার্ট লাগে। এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান। এটা যাতে ভালো একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিবা। এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে পিওরিটি দ্য হিজাব স্টোরে, ঠিক আছে? পেজ অ্যাড্রেসটা দিও আপু, ডিয়ার সব ক্যাপশনে দেওয়া আছে। পিওরিটি দ্য হিজাব স্টোর লেখা আছে, ওখানে ঢুকলে তুমি অ্যাড্রেসটা পেয়ে যাবা, ঢুকেই তো মানে ডিটেল সেকশনে পাবা। সো গাইজ, আমার লাইফটা সেফ থাকবে, দেখে নিবা, যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে পিওরিটি দ্য হিজাব স্টোরে উইথ ইউর নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে সুন। টিল দেন সবাই স্টে টিউনড অন নেভার টু এক্সট্রা, স্টে টিউনড অন Purity the Hijab Store, and সবাই দোয়া রাখবেন, coming live in a bit with a skincare live from Cinecare, ঠিক আছে? ইনশাআল্লাহ সবার সাথে দেখা যাবে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।